নমস্কার। ২০২৬ সালে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে একটি বড়সড় ভূমিকম্প ঘটে গেল। আপনারা হয়তো খবর পাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইসরায়েলে রয়েছেন। কিন্তু এটা কি শুধুই একটা সাধারণ কূটনৈতিক সফর? একদমই নয়। আজকের আমরা বিস্তারিতভাবে বুঝব কেন ইসরায়েল ভারতের জন্য তাদের কয়েক দশকের পুরানো প্রোটোকল এবং নিয়ম ভেঙে চুরমার করে দিল। কেন প্রধানমন্ত্রী মোদীকে ইসরায়েলি পার্লামেন্ট অর্থাৎ সেনেটস এর ভাষণ দেওয়ার বিরল সম্মান দেওয়া হলো, আর কেনই বা এই দৃশ্য দেখে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের একেবারে এপিক মেল্টার রাউন্ড শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সেই রহস্যময় হেক্সাগোনাল অ্যালাইনমেন্ট নিয়ে, যা দক্ষিণ এশিয়ার শক্তি কাঠামোকে চিরতরে বদলে দিতে চলেছে। তৈরি হয়ে যান, কারণ আজকের ভিডিওটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। সাধারণত ইসরায়েল কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য তাদের কঠোর নিরাপত্তার প্রোটোকল এবং কূটনৈতিক রাজনীতি সহজে পরিবর্তন করে না। কিন্তু 2026-এর সেই সফরে আমরা যা দেখলাম তা অভূতপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিলেন। এটি একটি বিশাল বার্তা। ইসরায়েল বুঝিয়ে দিল তাদের কাছে ভারতের স্থান এখন আমেরিকার সমান। প্রতিরক্ষার ক্ষেত্রে ইসরায়েল ভারতের এমন কিছু সংবেদনশীল সোর্স কোড এবং ড্রোন টেকনোলজি দেওয়ার প্রতিশ্রুতি করেছে যা তাদের ঘনিষ্ঠদের মিত্রদেরও দেয় না। আচ্ছা, আপনারা কি ভেবে দেখেছেন কেন নেতানিয়াহু মোদিকে জড়িয়ে ধরে বলছেন মাই ব্রাদার? এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে আছে গভীর কোনো কৌশল? আমরা যদি বিস্তারিতভাবে ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই, আমরা জানি আছে স্থায়ী স্বার্থ। এই সফরে যে হেক্সাগোনাল অ্যানাউন্সমেন্ট বা ষড়ভুজ জোটের কথা উঠে এসেছে তা আসলে কি? এই জোটে থাকতে পারে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই, সৌদি আরব, ফ্রান্স এবং সম্ভবত গ্রিস। এই জোটটি সরাসরি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারত যখন মধ্যপ্রাচ্যের মাধ্যমেই ইউরোপে পৌঁছানোর রাস্তা খুঁজছে, তখন ইসরায়েল সেখানে প্রধান গেটওয়ে হিসেবে কাজ করছে। পাকিস্তান এবং চীন ভাবতেও পারেনি যে ভারত এভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিজেদের দিকে টেনে নেবে। এখন তাদের ড্র্যাগন আর তাদের কথিত ইসলামিক ব্রাদারহুড দুই বিপদে। আসা যাক আমাদের প্রিয় প্রতিবেশী পাকিস্তানের কথায়। কেন প্রিয় বললাম সে তো সবাই জানেন। মোদিজি ইসরায়েল সফর শুরু হতেই পাকিস্তানের মিডিয়াতে যেন আগুন লেগে গেছে। কেন? পাকিস্তান সবসময় চেয়েছিল মুসলিম দেশগুলি ভারতের বিরুদ্ধে থাকুক, কিন্তু এখন দেখছে সৌদি আরব এবং ইউএই ভারতের সাথে ইসরায়েলের এই ঘনিষ্ঠতাকে সমর্থন করছে। ইসরায়েলি টেকনোলজির সাহায্যে ভারত যখন তার সীমানা থেকে ইরান ড্রোনের মতন সুরক্ষিত করছে, তখন পাকিস্তানের পরমাণুর হুমকি তেজ যেন নিভে আসছে। পাকিস্তানের সাংবাদিকরা টিভিতে বসে চিৎকার করছে, ইয়ে তো ধোকা হ্যায়। কিন্তু সত্যিটা হলো বিশ্বের বাজারে এখন পাকিস্তানের চেয়ে ভারতের গুরুত্ব বহুগুণ বেশি। ভারতের কাছে এখন আইটিআর মার্কেট, আর পাকিস্তানের কাছে আছে শুধুই ঋণ আর ঋণ। কিন্তু ইসরায়েল কি শুধু বন্ধুত্বের খাতিরে ভারতের এত কিছু দিচ্ছে, নাকি এর পেছনে রাশিয়ার কোনো গোপন হাত আছে? সেটা জানবো একটু পরেই। আসুন একটু ডেটা দেখা যাক। 2025 এবং 26 অর্শবর্ষে ভারত এবং ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যিক গত 10 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারত এবং ইসরায়েলের সহায়তায় নিজস্ব চয় তৈরি করা চলছে। ভারতের কৃষি খাতে ইসরায়েলি ড্রিপ ইরিগেশন বিশ্ব বিপ্লব ঘটিয়েছে। এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা ভারতের আত্মনির্ভর হওয়ার গল্প। ইসরায়েল জানে যে 2030 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। তাই তারা এই উদীয়মান শক্তির সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নিতে চান না। বন্ধুরা, আজকের এই বিশ্বের বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার: ভারত আর আগের মতন কোনো একটি শিবিরের দিকে ঝুঁকে নেই। আমরা এখন আমাদের নিজস্ব সত্ত্বে বিশ্বাস পরিচালনা করছি। ইসরায়েল ভারতের জন্য নিয়ম ভাঙছে, কারণ ভারত এখন সেই নিয়ম তৈরি করার ক্ষমতা রাখে। আপনাদের মতামত কি? ভারত কি ইসরায়েলের সাথে আরও বেশি সামরিক চুক্তি করা উচিত, নাকি আমাদের পার্লামেন্টের ইস্যু নিয়ে আরও সতর্ক হওয়া দরকার? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে আনব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। একদম নতুন চ্যানেল, আপনাদের জন্য এই প্রথম ফার্স্ট ভিডিও। কেমন লেগেছে জানাতে ভুলবেন না।